জামাইয়ের জ্বালায় আর বাঁচি না, এটা খাবে না, ওইটা খাবে না, এটা খাবো না, ওটা খাবো না, মানে প্রতিদিন থাকেই তার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরানাদা ছোট একটি ভিডিও নিয়ে। এই তো সকালে হচ্ছে যে ভাজির জন্য এখানে গাজর, আলু, পাতাকপি হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর ইতিমধ্যে কাঁচা পুঁই মুচড়ি নিয়ে হাজির। বারবার বলেছিলাম কাঁচা পুঁই মুচড়িটা আনবা না, আমার কাছে পাকা বিচিটা ছাড়া কাঁচাটা মোটেও ভালো লাগে না। সে হয়তো অফিসে খেয়েছে, তার কাছে ভালো লেগেছে, সেজন্য সে নিয়ে আসছে। যাই হোক, তো সে বলতেছিল পাকা বিচি নাকি নাই। পরের দিন সকালে কিন্তু আমি ঠিকই ভ্যানের উপরে দেখেছি পাকা বিচি আছে। যাক, আর কি বলবো, সে যেটা পছন্দ করবে সেটা ঘরে আসবে, আর আমি যেটা পছন্দ করবো সেটা ঘরে আসবে না। প্রতিটা সময় সে এরকমভাবে নাইনসাফি করে থাকে। তো সন্ধ্যার নাস্তা হচ্ছে যে হিসেবে চা করে নিয়েছি, গ্যাস ছিল না, সে আসার পর গ্যাস নিয়ে আসে। আর এই তো 8:30 বাজে সন্ধ্যা নাস্তা করতেছি, ঘরেও কিছু ছিল না, ভাবলাম চা আর মুড়ি খেয়ে ফেলি। যেহেতু বাসায় থাকলে সে আমার হাতে চাটা মিস করে, তো ভাবলাম চা করে ফেলি। আর সুযোগ যখন পেয়েছি দুজনে একসাথে বসে চা খাই, যে কথা সেই কাজ। তো চা নিয়ে মা, ছেলে এবং জামাই সবাই মিলে কিন্তু বসে একসাথেই খাচ্ছিলাম। খাওয়া শেষে তো রাতের প্রিপারেশন নিয়ে নিয়েছি রান্নার। সে বাসা আসায় মাত্র বলতেছিল খিচুড়ি রান্না করার জন্য। মানে কী যে হয়েছে, তারা 1 সপ্তাহ ধরে খালি খিচুড়িই খাচ্ছে সে, 1 দিন পর পর 2 দিন পর পর। তো আমি ভাবলাম আজকে কালাই ডালের খিচুড়ি হবে, শুধু কালাই ডাল, অন্য কোনো ডাল থাকবে না। এখানেও সে বাধা দিচ্ছে, সে গাজর ভাজিতে গাজর খাবে না, ভালো লাগে না। আবার সে শুধু কালাই ডালের খিচুড়ি খাবে না। যাই হোক, আজকে জামাইয়ের কোনো কথা মাথায় নিইনি, জামাইয়ের কথা মাথা থেকে নামিয়ে নিজের পছন্দ মতো রান্না করেছি। খেলে খা বেটা, না খেলে যা। বিষয়টা এরকম। যাই হোক, চেটেপুটে কিন্তু সে খেয়েছে, না খাওয়া না। যাই হোক, এই তো এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার ঘাড়ের এত প্রবলেম লাগতেছিল, তো সে বলতেছিল আমার সাথে নাকি সেও ডিম খাবে। পরে দুজনের জন্য 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো ডিমগুলো আমি খেয়ে নিচ্ছিলাম, আর সে পরে খাবে আর কি। ইতিমধ্যে হচ্ছে রাতের খাবারটা রান্নাও হয়ে গেছে, আর প্রায় 11:30টার দিকে আমরা হচ্ছে যে খাবারটা পরিবেশন করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আর কালাই ডালের খিচুড়িটা এত মজা হয়েছিল, যেহেতু খাবার পরের ভিডিও এটা রিভিউ দিচ্ছি। একটা ঝরঝরা, আর খেতেও বেশ মজা হয়েছিল। খিচুড়িটা খেতে বসে গরুর মাংস খুব মিস করছিলাম, যদিও ফ্রিজে গরুর মাংস ছিল না, যার কারণে রান্না হয়নি। তো লাবিব আব্বু বলতেছিল ডিম ভাজি আর বেগুন ভাজা করে ফেলো, যে কথা সেই কাজ, ডিম আর বেগুন ভেজে নিয়েছি। এই তো দুজনের জন্য প্লেট রেডি করে নিয়েছি। এখন দুজন একসাথে বসে খাবো। আর বাচ্চা আগেই হচ্ছে যে সুজি খেয়ে ফেলেছে, সে এই জাতীয় জিনিসগুলো খেতেই চায় না, কোনোভাবে তাকে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না। তো কে কে কালাই ডালের খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বেগুন ভাজার পরে সে কখনো 1 পিসের বেশি 2 পিস বেগুন খাবে না। মানে জিনিস করাবে ঠিকই, কিন্তু খেতে গেলে তার নাকি বেশি হয়ে যায়। আর খিচুড়ি যখন বসাচ্ছিলাম তখন নাকি তার চাল কম হয়ে যাচ্ছিল, চাল বেশি দিয়ে রান্না করছি, এখন খেতে বসে বলে খিচুড়ি বেশি হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।